নমস্কার। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো। এই উৎসব হচ্ছে মহাশক্তি উদযাপনের উৎসব, মহাকালী পুজোর উৎসব। যেই উৎসবে মা গৌরী তারা মন্দির আবার সেজে উঠেছে, কারণ এখানে তো মা দক্ষিণাকালী বিরাজ করেনি। এবং আজকের এই যে শক্তি উদযাপনের বিশেষ যে দিন, সেই দিনে অবশ্যই মা তো সুন্দরভাবে সেজে উঠেছেন, কিন্তু প্রত্যেক দিনকার মায়ের যে সাজ তার থেকে অবশ্যই আজকের এই বিশেষ দিনে, যেই দিনে আমরা মা দক্ষিণা কালীকে বিশেষ রূপে পুজো করে থাকি, মহাকালী পুজোর অমাবস্যা তিথি, সেটা তো একটু ভিন্নতর হবেই। তাই এই দিনে আমরা যে মন্দিরে বসে আছি, সেখানে যিনি প্রত্যেক দিন উপস্থিত থাকেন, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে যিনি মাকে পুজো করেন এবং বিভিন্ন মানুষের সমস্যা জর্জরিত জীবন থেকে মুক্ত করার জন্য তিনি মায়ের কাছে কঠোরভাবে আবেদন করেন, মাকে আর্জি জানান। কিন্তু কালী পুজোর এই যে অমাবস্যা তিথিতে তিনি বিশেষভাবে কি করতে চলেছেন, আসুন আজকে তার মুখ থেকে শুনে নিই। আজকের একটা মহৎ শক্তি পালনের দিন, কারণ আজকে আমরা মাকে পুজো, মা কালীকে পুজো করব। তো এই বিশেষ দিনে মা গৌরী তারা মন্দিরে আজকে আপনি কি কি আয়োজন করেছেন? দেখো, অ্যাকচুয়ালি আমি চতুর্দশীতে আমাদের এই মন্দিরে ঘট প্রতিষ্ঠা হয়। আমরা নিয়ম অনুযায়ী চতুর্দশীতে, শিব চতুর্দশীতে আমাদের ঘট প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার পর আমরা পরের দিন অমাবস্যায় আমরা কাজকর্ম করি। এই মন্দিরে মায়ের আজকে আমরা অন্নকূট বলি, এই অন্নকূট হয় প্রতি অমাবস্যায় মায়ের ভোগ হয়, আর এটা অন্নকূট মতো করা হয়। প্রচুর ব্যক্তি আসেন মায়ের একটু প্রসাদ গ্রহণ করে। আচ্ছা, অন্নকূট যে বলছেন, মানে অন্নকূটের মায়ের যে প্রতি অমাবস্যাতে ভোগ দেন, তার সাথে অন্নকূটের ভোগের কি পার্থক্য আছে? একটু অনেকটাই পার্থক্য। এই পার্থক্যটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। অনেকটা পার্থক্য আছে। যখন ওপরে বেদির ওপরে থাকছে তখন প্রসাদ, যখন নিচে নামছে মায়ের ভোগ। বেদিতে যখন থাকছে প্রসাদ, বেদি থেকে যখন দোয়া হচ্ছে মায়ের ভোগ দেওয়া হচ্ছে। তো একটা কথা কি জানো, এই অমাবস্যাতে চতুর্দশী অমাবস্যা মিলে এই ধরনের বিরাট বিরাট কেস করা যায়। যেমন একটা কেস আমি নিয়েছি, নমুনা ফেরত দিয়েছি। আগের সপ্তাহ থেকে অনেক ব্যক্তি পাতেও ছাড়ছে না। একটি 3 মাসের বাচ্চা, নাম প্রীতম সিং। আমার অঙ্কে 6টা অবধি যদি সে বেঁচে যায় আজকে, হয়তো তার জীবনটা বেঁচে যেতে পারে। কালকে থেকে তার ভেন্টিলেশন চলে গেছে, হার্ট ব্লক, লাংসে জল। আমি কিন্তু লড়ে যাচ্ছি। 3 মাসের শিশু মায়ের বুক থেকে যদি চলে যায়, সেই শিশুর দুঃখটা মা বুঝবে। আমরা তন্ত্র সাধক, আমরা এই মায়ের কাছে একবারও চিৎকার করছি, মা এই দুধের শিশুটা নিস না। মাকে যত রকম ভাবে বোঝাবার চেষ্টা করছি। মা ও তো কথা বলতে পারে না, ওর কি কষ্ট বলতে পারে না, সেটা তুই উপলব্ধি করিস। তা তুমি যখন মা উপলব্ধি করো, তাহলে এই দুধের শিশুটার প্রাণ তুমি ভিক্ষে দাও। তার বাবা মা মেডিকেল কলেজে পড়ে আছে, রাত নেই দিন নেই, খাওয়া দেই, এই মাত্র কি খবর, এই মাত্র কি খবর। আর ঘন্টায় 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া আমি ফুট করে যাচ্ছি। এখন বড় ভেন্টিলেশন দিয়েছে, একটা হার্ট ব্লক হয়ে গেছে, বাঁচার চান্স খুব কম। তবু মায়ের কাছে চেষ্টা করছি, আজকের দিনটা বাঁচিয়ে দিতে পারলে হয়তো শিশুটা বেঁচে যাবে।
আমরা একজন বড় সার্জেন হতে পারি, কিন্তু সার্জেন নয়, আমরা কিন্তু তন্ত্র সাধক। একটা সার্জেন সে যখন কিছু বুঝতে পারছে না, বলতে পারছে না, আমরা তন্ত্র সাধক, আমরা ঠিক সার্জেনের মতো মায়ের কাছে অপারেট করে যাই। মা এটা, মা এটা, মা, এর চেয়ে শক্তির পরিচয় মাই দিতে পারে। আমি তন্ত্র সাধক, আমার চিন্তা সুষ্ঠু সবল অবস্থায় বাচ্চারা যেন মায়ের কোলে চলে যায়, এটা আমার চেষ্টা। মা কতটা রাখবে মা জানে, ওটা আমি বলতে পারবো না। কার ভুল আর কার দোষ এই কথা আমি বলতে পারবো না। আমার চেষ্টা মায়ের কাছে বারবার চিৎকার করে, দুদিন ফুল দেয়নি, কাল রাত্রি 3টের সময় ফুল ফেলেছি। ফুল ফেলতে আমার ধারণা হলো মা বোধহয় চোখ তুলে দেখছে। লড়াই তো হবে, লড়াই করতে করতে একটা স্টেজে মা কাকে জাগিয়ে তোলে আর কাকে ঘুম পাড়িয়ে দেবে এটা মাই জানে, কোনো তন্ত্র সাধক জানে না। আমরা তন্ত্র সাধক হয়ে আমরা নিজেরা ব্যারিস্টার বলি, জজ উনি, ওনার মধ্যে কি আছে, কখন কি করুণা করবেন, ভালোটাকে খারাপ করবেন কি খারাপটাকে ভালো করবেন, জাজমেন্টটা জজের কাছে। সেই জজের কাছে একটা বাচ্চার জন্য ভিক্ষে চাওয়া আমার দরকার।